আল্লাহ রাব্বুল আলামিন এই দাব্বাতুল আরদ দুনিয়ার জমিনে যখন পাঠাইবেন, দুনিয়ার জমিনে পাঠানোর পরে বুঝতে হবে কিয়ামতের আর বেশি দিন বাকি নাই। অল্প কিছু দিনের মধ্যে কিয়ামত কায়েম হয়ে যাবে, সংগঠিত হয়ে যাবে। এই মুসলমান ইমানদার, এই জন্য এই প্রাণী যখন দুনিয়াতে আগমন করবে তখন বুঝবেন কিয়ামত আর বেশি দিন নাই। অল্প সময়ের ভিতরে প্রাণী সারা পৃথিবীর মানুষের কপালের মধ্যে সেই চিহ্নগুলো দিয়ে তারপরে দাব্বাতুল আরদ আবার অদৃশ্য হয়ে যাবে, চলে যাবে। এর কিছুদিনের মধ্যেই আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডারে পশ্চিম দিগন্ত থেকে সূর্য উদিত হবে। মানুষগুলো ঘুমায় থাকবে যথারীতি। প্রত্যেক দিন যেভাবে মানুষ রাতের বেলা ঘুমায় এরকম ঘুমিয়ে যাবে, যথারীতি প্রত্যেক দিন যেভাবে সূর্য পশ্চিম দিকে ডুবে এরকম ডুববে। কিন্তু সূর্য সেদিন রাতে সকালবেলা আর উঠবে না, অনেক দেরি হয়ে যাবে। মানুষগুলো ভয়ে সন্ত্রস্ত হয়ে যাবে। পশু পাখি এবং গরু ছাগলগুলো তাদের চারণ ভূমিতে যাওয়ার জন্য চিল্লা চিল্লি ডাকাডাকি করবে। আর তারা ক্ষুধার যন্ত্রণায় ডাকতে থাকবে, কারণ রাত্র এত বিশাল হবে। মানুষ ঘুমাইতে ঘুমাইতে মানুষের পিঠ ব্যথা হয়ে যাবে। মানুষ তখন বিরক্ত হয়ে যাবে, কেন রাত্রি শেষ হয় না। وَإِذَا وَقَعَ الْقَوْلُ عَلَيْهِمْ أَخْرَجْنَا لَهُمْ دَابَّةً مِّنَ الْأَرْضِ تُكَلِّمُهُمْ أَنَّ النَّاسَ كَانُوا بِآيَاتِنَا لَا يُوقِنُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, وَإِذَا وَقَعَ الْقَوْلُ عَلَيْهِمْ, যখন তাদের সঙ্গে দেওয়া প্রতিজ্ঞা ওয়াদা পূরণ করার সময় হয়ে যাবে, তখন দাব্বাতাম মিনাল আরদ, জমিনের মধ্যে একটা প্রাণী বের হবে জমিন ফেটে। ওয়াতুকাল্লিমুহুম, এবং সেই প্রাণী তাদের সাথে অর্থাৎ উপস্থিত মানুষের সঙ্গে কথা বলবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এমন এক প্রাণী আমি আল্লাহ তোমাদেরকে বানিয়ে পাঠাবো, যেই প্রাণী দাব্বাতুল আরদ, জমিন ফেটে বের হবে আর মক্কার মানুষদের সঙ্গে কথা বলবে। কেন কথা বলবে? আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের পরবর্তী অংশের মধ্যে বলেন, আন্নান নাসা কানু বিআয়াতিনা লা ইউকিনুন, কারণ মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের আয়াত সমূহকে বিশ্বাস করত না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে সেই বিশ্বাসের জন্য ওই জমিন ফেটে যখন নাকি দাব্বাতুল আরদ, সেই প্রাণী বের হবে, প্রাণী বের হওয়ার পরে মানুষের সঙ্গে কথা বলবে। মানুষ তার কথা শুনে সবাই আশ্চর্যান্বিত হয়ে যাবে। এজন্য মুসলমান ইমানদার, কিয়ামতের আগে আল্লাহ রাব্বুল আলামিন সেই আলামত যখন প্রকাশ করে দিবেন, তখন মনে রাখবেন কিয়ামত খুব সন্নিকটে, খুব কাছাকাছি চলে আসছে। কারণ কিয়ামতের বড় বড় আলামত গুলার মধ্যে সর্বশেষ যে আলামত রয়েছে তার মধ্যে একটা হলো দাব্বাতুল আরদ, জমিন ফেটে প্রাণী বের হওয়া, আর সেই প্রাণী মানুষের সঙ্গে কথা বলা। তাফসীরের কিতাবের মধ্যে পাওয়া যায়, তাফসীরের মধ্যে লেখেন আল্লাহ রাব্বুল আলামিন যখন নাকি দাব্বাতুল আরদ, সেই প্রাণীকে দুনিয়ার জমিনে পাঠাবেন, সেই প্রাণীটা কোত্থেকে বের হবে? তাফসীরের মধ্যে লেখেন, সাফা মারওয়া যেই দুই পাহাড় আছে মক্কার মধ্যে, ওই দুই পাহাড়ের মধ্যে একটা পাহাড় যেটার নাম হলো সাফা, ওই সাফা পাহাড় ভেদ করে ফেটে তারপরে প্রাণী বের হয়ে আসবে। সাফা পাহাড় ফেটে যখন প্রাণীটা বের হয়ে আসবে, আসার পর মক্কার মধ্যে যে সমস্ত মানুষগুলো আছে, কাবা শরীফের মধ্যে হাতিমে কাবায়, মাকাম ইব্রাহিমে যত মানুষ থাকবে, সমস্ত মানুষগুলো তখন ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে যাবে। মানুষগুলো এই প্রাণী দেখা মাত্র দেউরে পালানোর চেষ্টা করবে, ভয়ে পালিয়ে যাবে। তাফসীরের মধ্যে লেখেন, এই প্রাণী যখন বের হবে, বের হওয়ার পরে উপস্থিত ওই মানুষদের সাথে ওয়াতুকাল্লিমুহুম, ওই প্রাণীটা কথা বলবে, তাদেরকে জিজ্ঞাসা করবে, তারাও বিভিন্ন কথাবার্তা সেই প্রাণীর সঙ্গে শেয়ার করবে, বলবে। এই প্রাণী কথাবার্তা বলার পরে এই প্রাণীটির হাতের মধ্যে এক হাতে থাকবে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যবহৃত সেই লাঠি, আর এক হাতের মধ্যে থাকবে
হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যবহৃত আংটি। এই প্রাণীর এত গতি থাকবে, এত দ্রুতগামী হবে, অল্প সময়ের মধ্যে সারা পৃথিবী সে ঘুরে চলে আসতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন এই প্রাণীকে এমন বিশেষ এক ক্ষমতা, এক পাওয়ার দিয়ে দিবেন, যেই পাওয়ারের কারণে, যেই পাওয়ারের মাধ্যমে এই প্রাণীটি অল্প সময়ের মধ্যে সারা পৃথিবী ঘুরে আসবে। তাফসীরের মধ্যে লেখেন, ওই প্রাণীর হাতে যে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যবহৃত লাঠি থাকবে, ওই লাঠির সাহায্যে ওই প্রাণীটি, যারা মুসলমান মুমিন, তাদের কপালের মধ্যে, তাদের নাকের মধ্যে বিশেষ একটা চিহ্ন এঁকে দেওয়া হবে, যে চিহ্নের দ্বারা বোঝা যাবে তারা হলো দুনিয়াতে মুসলমান, তারা হলো দুনিয়াতে মুমিন, আল্লাহ বিশ্বাসী। আর হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের যে আংটি তার হাতের মধ্যে থাকবে, সেই আংটির সাহায্যে সমস্ত কাফের বেদিন অমুসলিমদের কপালের মধ্যে সিল মেরে দেওয়া হবে, এবং সেই সিলের সাহায্যে বোঝা যাবে তারা হলো দুনিয়ার জমিনে কাফের, আল্লাহর নাফরমান। এজন্য মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন এই দাব্বাতুল আরদ দুনিয়ার জমিনে যখন পাঠাইবেন, দুনিয়ার জমিনে পাঠানোর পরে বুঝতে হবে কিয়ামতের আর বেশি দিন বাকি নাই, অল্প কিছু দিনের মধ্যে কিয়ামত কায়েম হয়ে যাবে, সংগঠিত হয়ে যাবে। এই মুসলমান ইমানদার, এজন্য এই প্রাণী যখন দুনিয়াতে আগমন করবে তখন বুঝবেন কিয়ামত আর বেশি দিন নাই। অল্প সময়ের ভিতরে প্রাণী সারা পৃথিবীর মানুষের কপালের মধ্যে সেই চিহ্নগুলো দিয়ে তারপরে দাব্বাতুল আরদ আবার অদৃশ্য হয়ে যাবে, চলে যাবে। এর কিছুদিনের মধ্যেই আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডারে পশ্চিম দিগন্ত থেকে সূর্য উদিত হবে, মানুষগুলো ঘুমায় থাকবে যথারীতি। প্রত্যেক দিন যেভাবে মানুষ রাতের বেলা ঘুমায় এরকম ঘুমিয়ে যাবে, যথারীতি প্রত্যেক দিন যেভাবে সূর্য পশ্চিম দিকে ডুবে এরকম ডুববে, কিন্তু সূর্য সেদিন রাতে সকালবেলা আর উঠবে না, অনেক দেরি হয়ে যাবে। মানুষগুলো ভয়ে সন্ত্রস্ত হয়ে যাবে, পশু পাখি এবং গরু ছাগলগুলো তাদের চারণ ভূমিতে যাওয়ার জন্য চিল্লাচিল্লি ডাকাডাকি করবে, আর তারা ক্ষুধার যন্ত্রণায় ডাকতে থাকবে, কারণ রাত্র এত বিশাল হবে, মানুষ ঘুমাইতে ঘুমাইতে মানুষের পিঠ ব্যথা হয়ে যাবে, মানুষ তখন বিরক্ত হয়ে যাবে, কেন রাত্রি শেষ হয় না। মুসলমান ইমানদার, রাত্র এত বিশাল হবে, ছোট ছোট শিশু মাসুম বাচ্চাগুলো কান্না করতে থাকবে, সবাই বিরক্ত অতিষ্ঠ হয়ে যাবে, কি ব্যাপার রাত্র এত কেন বিশাল বড় হয়ে গেল। মানুষ তখন ভয় পেতে থাকবে, কি কারণে সকাল হয় না, কি কারণে সকাল হয় না। তাফসীরের কিতাবের মধ্যে পাওয়া যায়, প্রত্যেক দিনের মতো সূর্য যখন নাকি ডুববে, ডুবার পরে আল্লাহর পয়গম্বর হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করেন, এই আবু যর, তুমি কি জানো নাকি সূর্য প্রত্যেক দিন ডুবার পরে কোথায় যায়? আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি না, আপনি আমার থেকে ভালো জানেন। আল্লাহর পয়গম্বর তখন বলে, সূর্য প্রত্যেক দিন যখন ডুবার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি কদমে সেজদা করে, আল্লাহর কাছে দোয়া মুনাজাত করে, রুনা জারি করে, এবং পরের দিন যেন সুন্দরভাবে উদিত হতে পারে সেই সাহায্য আল্লাহর কাছে চায়। কিন্তু কিয়ামতের আগে সূর্য যেদিন ডুববে, সে যেই রাত্রে সূর্য উঠতে দেরি হবে, ওই রাতের বেলা যখন নাকি সূর্য আল্লাহর কাছে সাহায্য চাইবে, আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ দোয়া কবুল করবেন না। আল্লাহ বলবে, যাও সূর্য, তুমি যেদিক থেকে এসেছো সেদিক থেকে তুমি আবার উদিত হও। যখন সূর্যকে এই কথা বলে দেবে, সূর্য ব্যর্থ হয়ে পশ্চিম দিগন্ত থেকে সূর্য উদিত হবে। পৃথিবীর সমস্ত মানুষগুলো ভয় আতঙ্ক হয়ে যাবে, কি ব্যাপার, সূর্য তো পূর্ব দিক থেকে উদিত হয়, কিন্তু আজকে কেন সূর্য পশ্চিম দিক থেকে উঠলো? আর সূর্যের তেমন কোনো আলো থাকবে না, সূর্যের আলো থাকবে একদম অল্প এবং ক্ষীণ। চন্দ্র গ্রহ, সূর্য গ্রহ হলে যেমন আলো কম থাকে, তাফসীরের কিতাবের মধ্যে পাওয়া যায় ওদিন সূর্যের আলোটাও একদম অল্প হবে। সূর্য যখন উদিত হতে হতে ঠিক একদম দুপুর বেলা মাথার উপরে আসবে, সেই দুপুর থেকে এখান থেকে আবার সূর্যটা আবার আস্তে আস্তে পশ্চিম দিকে ঢলে যাবে। এমনি এমনি মুসলমান সূর্য ডুবে যাবে, মানুষগুলো ভয় পেয়ে যাবে, কি ব্যাপার, কি ব্যাপার, কি হয়েছে, আজকে সূর্য কেন এমন করতেছে। তখন আর বুঝতে বাকি থাকবে না, কিয়ামত আমাদের খুব কাছে, খুব নিকটে, কিয়ামতের আর বেশি দিন তখন আর বাকি থাকবে না। এজন্য মুসলমান এরপরে
সূর্য আবার যথারীতি পশ্চিম দিকে ডুবে যাবে, ডুবার পরে পরের দিন আবার সুন্দর করে পূর্ব দিগন্ত থেকে উদিত হবে। স্বাভাবিকভাবে জীবনযাপন চলতে থাকবে। কিন্তু এর কিছুদিনের মধ্যেই যে কোনো একটা জুমার দিনে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে কিয়ামত সংগঠিত করে দিবেন। পৃথিবীর সমস্ত মানুষগুলা কিয়ামত দেখবে, বিশেষভাবে কাফের মুশরিক যারা, তাদের উপরে কিয়ামত সংগঠিত হবে। আল্লাহর রাসূল অন্য হাদিসের মধ্যে বলেন, لا تقوم الساعة حتى يقال في الأرض الله الله। এই দুনিয়ার জমিনে ততদিন পর্যন্ত কিয়ামত কায়েম হবে না যতদিন নাকি একজন মুমিন, একজন মুসলমান আল্লাহ আল্লাহ বলনেওয়ালা থাকে। আল্লাহ আল্লাহ বলনেওয়ালা যদি একজন মানুষও থাকে, তখন পর্যন্ত দুনিয়ার জমিনে কিয়ামত কায়েম হবে না। কিয়ামতের আগে সমস্ত মুসলমানগুলো মরে যাবে। কিয়ামতের আগে ঈমানদার দুনিয়ার জমিনে একজনও থাকবে না। শুধু বেঈমান কাফের মুশরিক নাফরমানরা দুনিয়ার জমিনে বেঁচে থাকবে। তাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত কায়েম করে দিবেন। তখন তারাই এই দুনিয়ার জমিনে কিয়ামত নিজের চোখে সেটা দেখতে পারবে।